নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারাও জানি ঠিক অপেক্ষা করে বসে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য, কারণ এই অনুষ্ঠানে আপনারা পেয়ে যান বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি করে থাকেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। জীবনে তো সমস্যার শেষ নেই, আর আমরা চাই যে সেই সমস্যার সমাধানগুলো অনায়াসে হয়ে যায়, কিন্তু অনায়াসে কোনো সমস্যার সমাধান হতে চায় না। তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি হাত ধরতেই হয়, কারণ অ্যাস্ট্রোলজি আপনাকে বুঝিয়ে দিতে পারে যে আপনার জীবনের সমস্যাটা কেন আসছে, অর্থাৎ সমস্যার উৎপত্তি স্থল। তবে তো সমস্যাটা নির্ণয় করা সম্ভব হয় এবং তারপরেই প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয়। আর ঠিক সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং প্রত্যেকটি এপিসোডেই আপনারা কিছু না কিছু এই অনুষ্ঠানের ভিতর থেকে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে পারেন, কিছু শিখতে পারেন এবং আপনারা কিছু হলেও উপাচার এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যান। কারণ এই অনুষ্ঠানে অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি কিন্তু সবসময় বলে থাকেন যে অ্যাস্ট্রোলজি প্রাচীন শাস্ত্র এবং এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রত্যেকের ছক নির্ধারণ করা ভীষণভাবে প্রয়োজন। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তার জীবনের যে সমস্যাটা আছে সেই সমস্যার উৎপত্তি স্থল বার করা ভীষণভাবে প্রয়োজন এবং তারপর প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাকে সেই সমস্যা থেকে মুক্ত করা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু তিনি প্রত্যেকটি মানুষকে রিলিফ দিয়ে আসছেন বহু বছর ধরে, আর তার জন্যই কিন্তু তার প্রত্যেকটা চেম্বারে থাকে ভিড়। আপনারাও চলে আসতে পারেন। আমরা বিগত দুটি পর্বে অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করেছিলাম, কারণ আমরা সকলেই জানি যে অক্ষয় তৃতীয়া একটা ভালো তিথি, কিন্তু এই তিথির যে কতটা মাহাত্ম্য রয়েছে বা এই তিথির পিছনে যে কতটা ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু আমাদের অজানা, এবং সেগুলোর কিছু কিছু আমরা কিন্তু গত পর্বে শুনেছি। আজকেও আমরা অক্ষয় তিথির মাহাত্ম্য নিয়ে শুনবো। কেন অক্ষয় তৃতীয়াতে সমস্যার সমাধান করা যায়, তাহলে সেই সমস্যার সমাধানগুলো ভীষণভাবে উপকৃত হয়, কেন এই যোগটির গুরুত্ব অপরিসীম, সবটাই আমরা শুনবো এবং তার সঙ্গে আপনাদের ফোন তো থাকবেই। আসুন আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যাকে এক নামে সকলেই এখন জেনে গেছেন এবং যার নামই তার পরিচয়। অবশ্যই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমরা তো বিগত পর্বে অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করেছেন এবং অক্ষয় তৃতীয়া একটা ভালো তিথি, এটা আমরা ছোটবেলা থেকেই জানি, কিন্তু এর পিছনে যে কত তথ্য রয়েছে, কত ইতিহাস রয়েছে, সেগুলো কিন্তু আমরা অতটা জানতাম না এবং সেগুলো কিন্তু আপনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং আপনার একটি কথা ভীষণভাবে মন ছুঁয়ে গেছে, যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়াতে যদি ভালো কাজ করা যায় সেই ভালো কাজটাও অক্ষয় হয়, আর যদি কোনো খারাপ কাজ করা যায় তাহলে সেই কাজটাও কিন্তু অক্ষয় হয়। একদমই অন্য কথায় না গিয়ে আজকে জাস্ট আলোচনা করব যেটা করলে আপনারা এই অক্ষয় তৃতীয়ার শুভ তিথিটাকে কাজে লাগাতে পারবেন এবং সেই জন্মছকে যার যে ধরনের সমস্যাই থাক না কেন উপাচার পালনের মাধ্যমে দিনটা কিন্তু এটাও ভালো আপনাদের যাতে কাটে এবং সুন্দরভাবে দুর্ভাগ্য দূর হয়, তার জন্য কিছু নিয়ম বা টোটকা বলবো, সেইগুলোকে আপনারা পালন করে চললে অবশ্যই আপনারা উপকার পাবেন। এখন অক্ষয় তৃতীয়া তিথি যেটা, সেই তিথিটা পড়েছে বুধবার দিন। এই বুধবার দিন রয়েছে সন্ধে 6:12 পর্যন্ত। সুতরাং এই সন্ধে 6:12 পর্যন্ত যেহেতু তিথিটা রয়েছে, তো তার আগে সকাল থেকেই আপনারা এই টোটকাগুলো পালন করতে পারবেন এবং এগুলো পালন করলে জানবেন সমস্যাগুলো কিন্তু ভালো দূর হবে। এবং চেষ্টা করতে হবে জন্ম ছক যদি কারো থেকে থাকে, সে জন্ম ছকে দেখে নেবেন যে আপনার কি ধরনের দোষ রয়েছে। যদি আপনারা জানেন বা পূর্বে মনে করুন কাউকে দেখিয়েছেন, তিনি বলেছেন যে আপনার জন্ম ছকে কালসর্প দোষ রয়েছে, তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়া তিথির দিনে আপনি যদি রূপোর সাপ
যে কোনো শিব মন্দিরে বানিয়ে এক জোড়া বানাতে হয়। এক জোড়ার উপর সাপ যদি আপনি যে কোনো শিব মন্দিরে দান করেন, সেক্ষেত্রে কিন্তু জানবেন আপনার মনস্কামনা করে এবং নাম গোত্র উচ্চারণ করে দান করতে হয়, কালসর্প দোষের কিন্তু নিবারণ হয়। এছাড়াও আপনার ধরুন কালসর্প দোষ রয়েছে, সামনে কোথাও মন্দির নেই বা কোথাও দেওয়ার মতো কিছু সুবিধে নেই, মন্দিরে দান করার মতো সুবিধে নেই, সেক্ষেত্রে বাড়িতে যদি আপনার তুলসী গাছের গোড়ায় রূপোর শিব বসিয়ে সেটাকে আপনি রূপোর সাপ বসিয়ে সেটাকে যদি আপনি অভিষেক করেন, কাঁচা দুধ দিয়ে অভিষেক করেন, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান হয়। এবং কালসর্প দোষের বীজ মন্ত্র ওং দেবন্ত ধনজাজায় স্বাহা, এই মন্ত্রটি 10 বার, 28 বার বা 108 বার এই দিনে পাঠ করা কিন্তু খুব শুভ মানা হয় কালসর্প দোষের নিবারণের জন্য। যদি জন্মছকে ধরুন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই উপাচারটা আপনাদের ক্ষেত্রে ভালো কার্যকরী উপাচার হিসেবে দেখা যাবে, সুন্দর কিন্তু তার উপকার আপনারা বুঝতে পারবেন। এছাড়াও এই যে অক্ষয় তৃতীয়া তিথিতে আর্থিক ব্যাপারটাও ভীষণ জরুরি। আর্থিক সমৃদ্ধি না থাকলে মানুষের জীবনটা কিন্তু অচল। টাকা পয়সাটা খুবই জরুরি জিনিস বর্তমান সময়ে দাঁড়িয়ে। এখন এই টাকা পয়সা ধরে রাখার জন্য এই কুবেরের পুজো, মা লক্ষ্মীর পুজো, এর সঙ্গে প্রদীপ জেলে দেওয়া, অক্ষয় প্রদীপ, যদি পুরো তৃতীয়া তিথি জুড়ে প্রদীপ জ্বালতে পারেন, প্রদীপটা জ্বলবে আর কি, সেইভাবে যদি জ্বালিয়ে রাখতে পারেন ভালো উপকার হয়। প্রদীপটা ঘিয়ের প্রদীপ হবে এবং ওটি তুলো দিয়ে সলতে করে 3টে এলাচ ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিলে কিন্তু এই প্রদীপটা সংকল্প করে অর্থাৎ মনস্কামনা জানিয়ে আপনারা বসিয়ে দিন। দিলে পরে এটা আপনাদের গৃহ দেবতা যিনি আছেন, মা লক্ষ্মী আছেন, কুবেরজির যদি মূর্তি থাকে ভালো, বা গণেশ যদি থাকে ভালো, যে বা গৃহ দেবতা যিনি আছে তার সামনেই মনস্কামনা করে যদি দেওয়া যায় এবং সেই সঙ্গে যদি বিত্তেশ্বরকে স্মরণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন এই আর্থিক জায়গাটা কিন্তু যাদের ডিস্টার্ব রয়েছে অনেক অংশে সমাধান হয়। হ্যাঁ, কেউ কি ফোনে? হ্যাঁ, ফোনে অনেকেই রয়েছেন, তার মধ্যে একজনকে আমি হোল্ড করিয়েছি। হ্যাঁ, আমরা ফোনটা তো অবশ্যই নিয়ে নেব এবং পাশাপাশি একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে যাদের কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত হন যে আমাকে মহারাষ্ট্রের নাসিকে গিয়ে ত্রম্বকেশ্বর মন্দিরে গিয়ে কালসর্প দোষ কাটাতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু মানে এটা কাটালে তো সব থেকে ভালো হয়, কিন্তু উনি যেটা বললেন ঠিক সেইভাবেও কিন্তু কালসর্প দোষ কাটানো হয় এবং ওনার কাছেও কিন্তু আপনারা যদি আসেন তাহলে খুব সুন্দরভাবে কালসর্প দোষটা কাটাতে পারবেন। কালসর্প দোষ কাটানোর রুদ্র হোম রয়েছে, নাগপাশ বিসর্জন দিয়ে, হ্যাঁ, নবনাগের পুজো করে, এগুলো অনেক বিধি নিয়মের মধ্যে দিয়ে কাটাতে হয়। এবার যারা পারবেন না তাদের জন্য ঘরে বসে এটা উপাচারটুকু করে কিছুটা কালসর্প দোষের লাঘব হয়। এবং কালসর্প দোষ জানবেন 12 ধরনের হয়। এখন 12 ধরনের মধ্যে আপনার কোন ধরনের কালসর্প দোষ রয়েছে সেটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু ওভারঅল যাতে করে কিছু হলেও উপকার পাবেন, এই টোটকাটি যেটি বললাম ওটাতে কিছুটা হলেও উপকার পাবেন। নিশ্চয়ই সেই টোটকাটি তো কাটাতে তো হবেই। আপনারা এখন একটু আশু উপকার পেলেন, সমৃদ্ধ হলেন, আর্থিক দিকটা একটু ভালো হলো, তখন অবশ্যই দেখিয়ে নেবেন 12 ধরনের কালসর্পের মধ্যে কোন ধরনের কালসর্পটা আপনার জন্মছকে হয়ে আছে, সেটার জন্য কি বিধান রয়েছে সেইভাবে কাটাতে হবে। একেবারে যাদের সামর্থ্য রয়েছে কাটাতে হবে সেরকম তো সিস্টেম রয়েছে। আপাতত আমার বলার উদ্দেশ্য অক্ষয় তৃতীয়াতে যেটা ধরুন ঘরোয়া টোটকা করে কিছুটা অন্তত উপকার পাওয়া যায়। কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই ওনার কাছে পৌঁছে যাবেন, তাহলে একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে একেবারে স্টেপ বাই স্টেপ নিখুঁত ভাবে কালসর্প দোষ কিন্তু আপনারা কাটিয়ে নিতে পারবেন আপনার জন্মছকে কিরকম কালসর্প দোষ আছে তার ভিত্তিতে। আর যারা এই মুহূর্তে আসতে পারছেন না, উনি খুব সুন্দর একটা কথা বললেন যে এই টোটকাটি পালন করে আপনারা কিছুটা আর্থিকভাবে সমৃদ্ধ হন
তারপর আপনারা কালসর্প দোষটা কাটিয়ে নেবেন। আচ্ছা, ওনার সঙ্গে যোগাযোগ করবার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা সবাই নোট ডাউন করে নিন, বুকিং কিন্তু চলছে। প্রত্যেকটি সমস্যার জন্য আপনারা কিন্তু চলে আসতেই পারেন 9051200976 এই নাম্বারে বুকিং করে। কোথায় কোথায় আসবেন আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। একজন বন্ধু ওয়েট করছেন অনেকক্ষণ ধরে। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমাদের সাথে কে রয়েছেন? হ্যাঁ, আমি বেলগুড়িয়া থেকে দেবাশিস দত্ত কথা বলছি। আমি একটু নিজের ছেলের সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই জানবেন। আপনার ছেলের নামটা বলুন। যিশু দত্ত। যিশু দত্ত। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 30শে জুন 2008। 30শে জুন 2008। হ্যাঁ, 2:22 AM। আচ্ছা, 2:22 AM। মানে 29 তারিখ 30 তারিখ। হুম হুম হুম। 29 তারিখ 30 তারিখ। আপনি কি বলছেন? 2:22 AM বলেছে। হ্যাঁ, বুঝতে 2:22। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত। বারাসাতে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানতে চান? আপনার ওনার ছেলের সম্পর্কে জানবে। সোমবার ছিল জন্মবার, তো রোববার রাত পেরিয়ে সোমবার হয়েছে, তাই তো? বৃষ লগ্ন, রাশি মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, দ্বাদশী তিথি, রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ। আপনার ছেলের যেটা রয়েছে রাশিতে শনি 7.5 আরম্ভ হয়েছে 29শে মার্চ থেকে, 7.5 বছর চলবে। ঠিক আছে, এই 7.5টা নেগেটিভ ওর ক্ষেত্রে কিন্তু ফল দেবে। ওর শনি মঙ্গলের একটা বীজ দোষ রয়েছে, বীজ দোষের জায়গাটা ভালো পাওয়া যাচ্ছে না। পড়াশোনায় বিশেষ করে অমনোযোগী করিয়ে দেবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দেবে, এবং ওর চোট আঘাত লাগা, হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া, শরীর ভালো যেতে চাইবে না, মুখে মুখে কথা বলার বাজে অভ্যাস তৈরি করিয়ে দেবে, দারিদ্র দোষও জন্মছকে পাচ্ছি। এগুলোকে আগে ঠিক করাবেন, করালে পরে ওর ছেলে আপনার ভালো থাকবে এবং ও জীবনে এগিয়ে যাবে। হ্যাঁ, ওর বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছে, এটা জন্মছকে পজিটিভ। এবং যেহেতু 7.5টা শুরু হয়েছে, এখন 7.5 বছর চলবে। তো আপনি কি প্রতিকার করিয়েছেন কাউকে দিয়ে? 7.5 প্রতিকার করেননি এর আগে? 29শে মার্চ পড়ার আগে করতে হয়। হ্যাঁ বলুন, কি বলছেন? আপনার কাছে গিয়েই করাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই। আপনি আর কি প্রশ্ন আছে আপনার? কারণ ছেলের জন্মছকে বেশ কয়েকটা সমস্যা তো হয়ে রয়েছে। মেন সমস্যা 7.5 শুরু হয়েছে, এটাকে আগে ঠিক করান। এই সময়টা ওর ক্যারিয়ারের টাইম। 7.5 বছরটা উচ্চ শিক্ষা, ক্যারিয়ার সবটাই কিন্তু নির্ভর করছে এই 7.5 বছরের মধ্যে। আর যেহেতু শনিটা ওর মঙ্গল যুক্ত হয়েছে, সব 7.5ই খারাপ হয় না। হ্যাঁ, এটা কিন্তু আপনি বারবারই বলেছেন। শনি যদি জন্মছকে খারাপ পজিশনে পাওয়া যায়, তখন এই 7.5 খারাপের মাত্রাটা বাড়িয়ে দেয়। ওর জন্মছকে শনিটা মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, শনি মঙ্গলটাকে বলা হয় বীজ দোষ। আর এই বীজ দোষ যেহেতু হয়ে রয়েছে জন্মছকে, এবং শনিটা রয়েছেও কেতুর নক্ষত্রে, মঘা নক্ষত্রে। মঘা শব্দের অর্থ অঘা, পাপ। এই পাপ নক্ষত্রে যেহেতু শনি বসে রয়েছে, এই শনি কিন্তু 7.5তে ওকে ভালো ফল দেবে না যদি না প্রোটেকশন করা হয়। ওর কেরিয়ার বলুন, উচ্চশিক্ষা বলুন, সবটাই ব্যাহত হবে। সুতরাং চেষ্টা করবেন এটা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে। ঠিক আছে দেবাশিস বাবু, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি একটু বলি যে যদি আপনাদের মনে হয় যে অনুষ্ঠানটা শুনতে আপনাদের, বা দেবাশিস বাবু আপনি হয়তো শুনতে পাননি, সেক্ষেত্রে এই অনুষ্ঠানগুলো ইউটিউবে কিন্তু থেকে যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী আরেকটু বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কেন কি সামনেই তো অক্ষয় তৃতীয়া তিথি। মেনলি যাদের দেখবেন যে সন্তান অবাধ্য, কিছুতেই কথা শুনতে চাইছে না, পড়াশোনা করতে গিয়ে অমনোযোগী ভীষণভাবে, বা সন্তান বারবার ভোগান্তি হয়, অসুস্থতায় ভোগে, নজর লেগে যাচ্ছে, এগুলো কোনোভাবে কমছে না, সেক্ষেত্রে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি রূপোর বাঁশি, সেই সঙ্গে একটু ময়ূরের পালক, এটা সবুজ সুতো দিয়ে জড়িয়ে বাচ্চার কপালে স্পর্শ করিয়ে, যে কোনো ভগবান শ্রীকৃষ্ণ
মোদককে মন্দিরে, মানে রাধাকৃষ্ণ মন্দির যেখানে আছে, ভগবান কৃষ্ণকে অর্পণ করলে ভালো হবে। মন্দির কাছাকাছি না পেলে আপনি বাড়ির গৃহদেবতাকেও সেটি অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন অর্পণ করতে পারেন। এবং নিজের সন্তানের নাম গোত্র সব সময় বলবো যে কোনো টোটকা করুন, যাই করুন, নাম গোত্র মনস্কামনা জানিয়ে পালন করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। আর বুধবারে বিশেষ করে যেহেতু অক্ষয় তৃতীয়া পড়েছে, আপনারা 21টা দূর্বা, 21টা আতপ চাল আর অল্প সিদ্ধি একটা আলতা পাতার মধ্যে নিয়ে ভগবান গণেশের সামনে রেখে দিন। এবং এটা অক্ষয় তৃতীয়া তিথি ছেড়ে গেলে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে ওই দ্রব্যগুলো ভগবান গণেশের পায়ের কাছ থেকে তুলে নিয়ে ওটাতে লাল সুতো বেঁধে, ওটা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, ক্যাশ বাক্স হতে পারে, আপনাদের ব্যবসায়ী যারা ক্যাশ বাক্সে, যারা গৃহস্থ রয়েছেন তারা পয়সা করি যদি কোথাও আলমারিতে রাখেন, বা যেখানে পয়সা করি রাখেন সেখানে রাখতে পারেন, অথবা নিজেদের মানি ব্যাগে এটা রেখে দিতে পারেন। 1 বছর পর্যন্ত কাছে রাখুন, সেক্ষেত্রে কিন্তু জানবেন আর্থিক বাধা বিঘ্ন কাটে। যাদের সঞ্চয় হতে চায় না, বারবার করে টাকা পয়সা আনছেন, প্রচুর খরচা হয়ে যাচ্ছে, টোটকাটি কিন্তু ভালো উপকারী টোটকা। আচ্ছা, আপনি কি বলছিলেন? ফোনে আছে কেউ? আমাদের উপাচার দেন এবং প্রত্যেকটি উপাচার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কাজ করে, এটা আমাদের দর্শক বন্ধুদের আমি এত বছর ধরে আমার ক্লায়েন্টদের দিয়েছি, এটা 2-1 বছরের ব্যাপার না, সেটাই হচ্ছে ব্যাপার। এত বছর তারা কিন্তু ভালো উপকার পেয়েছে এবং এগুলো আমি নিজে দেখেছি, এগুলো ভালো কাজ হয়। এবং সুতরাং সেই হিসেবেই জানানো যে পালন করলে আপনারা ভালো থাকতে পারবেন। এগুলো এমন বিশেষ কিছু খরচ নেই, খুবই ন্যূনতম খরচ। দুর্বা ঘাস জোগাড় করতে কি লাখ টাকা তো আর লাগে না, সেটাই। কারণ আপনি উপাচারগুলো এমনই দেন যাতে খুব একটা মানে খুব সহজ সাধ্য এবং সহজলভ্য, একদম এই সেগুলো দুটোই উপকার কিন্তু দেয়। আপনি কোনো বলেন। জিনিসটা তুচ্ছ নয় যে এই জিনিসটা তুচ্ছ, এরকম ভাবার কোনো কারণ নেই। সব ক্রিয়ার কিন্তু সেই প্রতিক্রিয়া রয়েছে এবং সেটা ভালো দিকে যাবে। আর এই টোটকাগুলোর কিন্তু কোনো ক্ষতিকারক দিক নেই, কোনো সাইড এফেক্ট নেই হবে বা কিছু, এগুলো কোনো আপনি ঘোর আমানির সাথে করছেন বা একদম এমন কিছু না, এরকম কোনো টোটকা নয়। এগুলো একদম সুন্দরভাবে অক্ষয় তৃতীয়ার একদম পবিত্র তিথি, এর উপকার পাবেন, এর উপকার ছাড়া আপনার কোনো ক্ষতি বা কোনো অপকার হবে না এগুলো পালন করলে। হ্যাঁ, মন থেকে নিষ্ঠা ভরে পালন করতে হবে, তাহলেই এর উপকার পাবেন, নইলে আপনি উপকারও বুঝতে পারবেন না। যাই হোক, কেউ মনে ফোনে আছে? ফোনে তো অনেকেই রয়েছে, কিন্তু আমি অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিই, কারণ প্রত্যেকটি মানুষই আপনার কাছে পৌঁছতে চায়, তাদের নিজের জন্মছকটা বিশ্লেষণ করাতে চায়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং জন্মছক বিশ্লেষণ করিয়ে একটা প্রপার গাইডলাইন চায়। তো সেই কারণেই আমি একটুখানি অ্যাড্রেস গুলো আপনাদের জানিয়ে দিই। প্রথমত বলি 9051200976 এই নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। যিনি ধরছেন আপনাদের খুব সুন্দরভাবে সবটাই বুঝিয়ে দেবেন। এখান থেকে আমি বলে দিই চেম্বার ওনার কোথায় কোথায় রয়েছে। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিনকে উনি কিন্তু বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত থাকেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত থাকেন, এবং প্রতি শুক্রবার দিনকে ওনাকে পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, এগুলো সব ওনার নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, যারা বারুইপুর চেম্বারে আসবেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, যারা জয়নগরে আসবেন ওনার কাছে তারা প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন। প্রথমত বলবো দমদম সিথির মোড়, দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে এমপি বিড়লা স্কুলের পাশে। এখানে পাচ্ছেন প্রতি শনিবার নয়, একটি গ্যাপ দিয়ে আরেকটি শনিবার, এবং আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে। এই 3টে জায়গাতে শনিবার করে আপনারা পাচ্ছেন, তবে আপনারা একটু ফোন করে জেনে নেবেন কোন শনিবার কোথায় আপনারা পাচ্ছেন। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই সবকটি চেম্বারে আসবার জন্য, ওনার সঙ্গে দেখা করবার জন্য আপনারা কিন্তু অবশ্যই 9051200976 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন, বুকিং করবেন। একমাত্র বারুইপুর চেম্বারে আপনারা কিন্তু এসেও নামটা
নথিভুক্ত করতে পারেন বা বুকিংটা করতে পারেন। নাম্বার তো থাকছেই 9051200976। এছাড়াও প্রতিদিন বারুইপুর চেম্বারটি বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওপেন থাকে, খোলা থাকে। আপনারা সেখানে এসেও কিন্তু নাম লেখাতে পারেন বা নথিভুক্ত করাতেই পারেন। আর বহরমপুরের বন্ধুরা 8ই মের জন্য তৈরি থাকুন। যারা এখনো পর্যন্ত বুকিংটা করে উঠতে পারেননি, বহরমপুর চেম্বারে আসবার জন্য আপনারা কিন্তু বুকিংটা করে ফেলুন। দুর্গাপুরেও ওনাকে পাচ্ছেন, বুকিং করতে থাকুন। তবে এখন ডেটটা আমরা দিইনি, ডেটটা নিশ্চয়ই আমরা পরবর্তী যে এপিসোডগুলো তাতে আমরা দিয়ে দেব। আচ্ছা, বন্ধু রয়েছেন, একটু কি নিয়ে নিন একজন বন্ধুকে। অবশ্যই নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই জানবেন। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়। ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। আপনি সময়টা বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03? হ্যাঁ। আচ্ছা, দুপুর 1:03 কলকাতা। সঞ্জয় সম্বন্ধে কি জানবেন? 7/9/2000। দুপুর 1:03। কবে চাকরি হবে, মানে ক্যারিয়ারটা নিয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আর এছাড়াও কিছু তথ্য উনি আপনাদের বা আপনাকে জানিয়ে দিচ্ছেন। সঞ্জয় রায়, তাই তো? বারাসাত থেকে। বারাসাত থেকে। ওর রাশিতে শনির ঢাইয়া চলছে এবং গ্রহণ দোষ রয়েছে, ধনু রাশি ওর। হ্যাঁ, সুতরাং এই ঢাইয়াটাকে ঠিক করিয়েছেন? ঢাইয়াটাকে ঠিক করিয়েছেন? শনির ঢাইয়া চলছে, কিছু করেননি তো? ওই ঢাইয়াটাকে ঠিক করান। ঢাইয়াটা যতক্ষণ না ঠিক করবেন ওর শরীরও ভালো যাবে না, ক্যারিয়ারের ক্ষেত্রেও বাধা দেবে। ঠিক আছে? শনির ঢাইয়া থাকা ভালো না, এটাকে আগে ঠিক করতে হবে আপনাকে। ঠিক আছে? সময় কম আছে আজকে, আর কিছু বলার আছে। এটা মেনলি ঢাইয়া হয়ে রয়েছে বলে সমস্যাটা। এখনো ঢাইয়া 2.5 বছর চলে, 2.5 বছর কিছু হতে দেবে না, না কাটালে। আপনি যদি ঢাইয়াটা না কাটান তাহলে কিন্তু আপনার ছেলে চাকরির জন্য চেষ্টা করবে, চাকরিও পাবে, কিন্তু ব্যাপার হচ্ছে শনির ঢাইয়া চলছে তো 2.5 বছর লেট হয়ে যাবে। আপনি ইমিডিয়েট এই ঢাইয়াটাকে, গ্রহণ দোষ আছে, এগুলোকে একটু কাউকে দেখিয়ে প্রতিকার করান। যাকে আপনার ভালো লাগে তাকে অ্যাটলিস্ট দেখান, জন্মছকটা দেখিয়ে প্রতিকার করান, তাহলেই ও ভালো চাকরি পেয়ে যাবে। ওর যোগ ভালো আছে, জন্মছক ভালো। ঠিক আছে? আরো বিস্তারিত ভাবে যদি জানতে চান সেক্ষেত্রে ওনার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে তো উনি একেবারে চুলচেরা বিশ্লেষণ করে আপনার ছেলেকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবেন। তো সুতরাং অবশ্যই আপনি একটু যোগাযোগ করে নিন। আপনি বারাসাত থেকে সিথির মোড় চেম্বারে চলে আসতেই পারেন। শনিবার করে আপনারা সিথির মোড় চেম্বারে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। সময় আমাদের শেষের দিকে, তাই অক্ষয় তৃতীয়ার যে দিন, এই দিনে কিন্তু দান করা খুব ভালো। যাকে যেটা দান করবেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। দান করা, সেটা আপনি গরিব মানুষের মধ্যে সেটা অর্থ হতে পারে, বস্ত্র হতে পারে, খাবার দান হতে পারে, জল হতে পারে। এগুলো আপনারা আপনাদের সামর্থ্য মতো যদি দান করেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু খুবই পুণ্যের কাজ, এগুলো করুন। এছাড়াও যাদের ধরুন দীক্ষা নেওয়া আছে আশ্রমে বা গুরুগৃহে, বা যার গুরু আছে, কুলগুরু আছে, গুরুদেবকে দান করা, গুরুদেবকে বস্ত্র হোক, তার হচ্ছে দক্ষিণান্ত করা, কিছু গুরুদেবের সেবা করা, এক কথায় বলতে গেলে সেই দিনটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়াও যে কোনো মন্দিরে মনস্কামনা জানিয়ে সেখানে ফুলের মালা দিয়ে যদি পুজো দেন তাহলেও কিন্তু সেটা ভালো উপকার পাবেন। এছাড়াও দেখবেন যে অনেক জায়গায় রান্না করা খাওয়ার মন্দিরে ভোগ হিসেবে দেয়, সেখানে চেষ্টা করুন 1 কেজি 250 গ্রাম ছোলার ডাল দান করতে। সেক্ষেত্রে কিন্তু জানবেন ভালো উপকার পাবেন, আর্থিক বাধা বিঘ্ন কিন্তু অনেক কাটে। চেষ্টা করুন এই দানগুলোকে করার। এটা অক্ষয় তৃতীয়া চলাকালীন এই দানগুলো করতে পারলে কিন্তু দেখবেন ভালো উপকার পাবেন। এছাড়াও রয়েছে যেটা, সেটা হচ্ছে রূপোর
যদি ছোট ছোট বল রূপোর 3টে, এটা যদি ইয়েলো কাপড়ের মধ্যে রেখে এটা যদি ভগবান কুবেরের সামনে বা লক্ষ্মী গণেশের সামনে রাখেন এবং সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন তৃতীয়া তিথির পরে, ওই রূপোর বলটা সঙ্গে যদি রাখেন, যে কোনো মনস্কামনা, যে কোনো ইন্টারভিউ এর জন্য যাবেন, চাকরি ক্ষেত্রে সফলতার জন্য এইটা কিন্তু খুব উপকার দেবে। এটা সারা বছর কাজে লাগবে এই যে টোটকাটা এটি করলে। হ্যাঁ, এগুলো করার চেষ্টা করুন। অবশ্যই সকলে ভালো থাকবেন, ভালো কাটান। আমরা কিন্তু জানতাম হ্যাঁ বৃহস্পতিবারে, আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টায় তো আমরা ফিরে আসছি, কিন্তু একটি কথা বলা যে অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আমরা খুব সাধারণভাবে জানতাম এটা একটা ভালো তিথি, পুজো আচ্চা হয়ে থাকে এবং বহু দোকানে হালখাতা হয়ে থাকে, এগুলোই আমরা জানতাম। কিন্তু এর যে এত মাহাত্ম্য এবং এই দিনে এই উপাচারগুলো যদি পালন করা যায় তাহলে আপনি আর্থিক দিক থেকে বা সব দিক থেকে একটা সমৃদ্ধি বা একটা সাফল্যের মুখ দেখবেন, এগুলো কিন্তু আমাদের কাছে অজানা ছিল। সুতরাং এগুলো শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এত সুন্দরভাবে বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলেন। আপনারা এগুলো পালন করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর উনি তো আছেনই চেম্বারে, সুতরাং চেম্বারে যদি আপনারা চলে আসেন তাহলে তো আপনাদের চিন্তা করতেই হবে না, প্রপার গাইডলাইন পাবেন এবং সারা জীবন নিজেকে এবং নিজেদের প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আবার আমরা ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।